বন্ধুদের জানাই মেরি মেরি ক্রিসমাস। সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সারা বছর খুব খুব ভালো কাটুক। আর আসতে চলেছে 1 জানুয়ারি, কিছুদিন পরই। যাই হোক, ভিডিওটা হয়তো কালকে দেব, কিন্তু আজকে বলছি বড়দিনটা হয়তো পেরিয়ে যাচ্ছে। তাও তো আজ থেকেই বড়দিন শুরু, তাই বলো? তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর আজকের ভিডিওটা শুরু করছি, চলো তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখছো আমাদের বাড়িতে স্যান্টা চলে এসছে, সান্তা ক্লজ, বুড়ো সান্তা ক্লজ, মেঘ বুড়ো সান্তা ক্লজ চলে এসছে আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে কি এসছে দেখো, আমাদের বাড়িতে বড়দিনের দিন সান্তা ক্লজ আমাদের বাড়িতে হাজির হয়ে গেছে। আমি বলছি স্যান্টার গিফট কইতা, বলছে গিফট নেই। যা, তাহলে কি হবে, স্যান্টা এসছে কিন্তু গিফট দিয়ে যায়নি স্যান্টা। যাই হোক, মেঘ বুড়ো সেজেছিল, খুব ভালো লাগছিল দেখতে। বেটা হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। দেখি মুখটা, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি টাকা। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে যিশু খ্রিস্ট। বড়দিনই হোক, ছোটো দিনই হোক, যেই দিনই হোক, রান্না আমাদেরকে করতেই হবে, ঠিক আছে? তো রান্নার জোগাড় নিয়ে মোটামুটি বসে পড়েছি। আর এখানে একটু মুড়ি খাওয়ার ঘুগনি করছি, পেঁয়াজ রসুন দিই। তো সেই ঘুগনির মশলাটাই একটু করছি, শুরু করে দিয়েছি রান্না। কারণ এটা ছাড়া চলবে না মানুষের, যতই জীবনে আনন্দ কষ্ট দুঃখ যাই থাক, মানুষ খাবার ছাড়া মানুষ থাকতে পারবে না। তো সকাল থেকে তারই জোগাড় করতে ব্যস্ত, যতই দেরিতেই উঠি তাড়াতাড়ি উঠি, শরীর খারাপ ভালো সব মন্দ নিয়েই, সব কিছু নিয়েই সংসার, তো সংসার চালাতেই হবে। তো দেখো এদিকে মটর আলু সিদ্ধটা চাপিয়ে দিয়েছি, মশলাটা করে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, যেহেতু ছুটির দিন আছে। তারপরে নাহলে এমনি নিরামিষই করি, সোনামার বাবা টিফিন নিয়ে গেলে। তারপরে কস্তুরি পাতা দিয়ে, মেথি পাতা দিয়ে আর কি ঘুগনিটা নামিয়ে নিলাম। তো চলো আমরা এরপর বসে বসে মুড়ি খাবো। তারপর আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি না একটু সেলাইয়ে বসেছিলাম, সেলাইয়ে কতগুলো ব্লাউজ দিয়ে গেছিলো, তো সেই ব্লাউজগুলো করা হয়নি, ওই জন্য ভাবলাম তাদেরকেও তো দিতে হবে আমাকে, সেই জন্য রান্না বান্না হয়ে গেছে। তারপরে ভাবলাম সেলাইগুলো করিনি, এখনও সোনামাকে চান করাইনি, সোনামাকে খাওয়াইনি, যেহেতু রান্নাটা সময়ের মধ্যে হয়ে গেছে। আর মাংসটা বললো সোনামার বাবা করে নিচ্ছি, ওই জন্য আমি বললাম ঠিক আছে, তাহলে আমার যখন এই কাজগুলো রয়েছে আমি তাহলে এই কাজগুলো করে নিই। তো সেই জন্য আমি একটু সেলাইয়ে বসে গেলাম, কারণ সব রকম দিয়ে সব দিকটাই আমাকে সামলাতে হবে, রান্না বান্না যেমন সংসার, তেমনি আমার সেলাইয়ের কাজটাও আছে, সেটাও আমাকে করতে হবে। তারপরে সোনামারা এদিকে ক্রিকেট খেলছিল, মানে সোনামা, মেঘ বুড়ো আর বাবাও ছিল, ওরা এদিকে ক্রিকেট খেলছিল। আমি বললাম তেলটা মাখিয়ে দিয়ে আয়, তাহলে রোদে থাকতে থাকতে তেলটা অনেকটা টেনে নেবে। আর দেখছি ওপর দিয়ে ছেলেগুলো না ঘুড়ি ওড়াচ্ছে, তো সত্যি ঘুড়ি ওড়াতে পারি না হয়তো, কিন্তু খুব মন হচ্ছিল যে একবার যদি ঘুড়িটা পেতাম, একবার ওড়াতাম। মানে পারি না ঠিক মতো, মানে লাটাই ধরে কাটে আর করে ঘুড়ি কাটে এসব বলে, জানি না যতটা, তবু ইচ্ছাটা করছিল। যাই হোক, তারপর আবার ছাদে চলে এলাম। ছাদে অনেকগুলো জামা কাপড় সব মেলা ছিল আর ছিল, সেগুলো তোলা হয়নি, যেগুলো ভাবলাম শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে আসবো, আরগুলো উল্টে দিয়ে আসবো। তো কাপড়টা শুকিয়ে গেছিলো, ভাবলাম ছাদেই ভাঁজ করে নিয়ে, একটু সময় রয়েছে যখন, সেই জন্য আর কি মানে কাপড়গুলো ভাঁজ করছি। আর ভাঁজ করছি কিন্তু ঘুড়িগুলো এত উঁচুতে যাচ্ছে, কারোরটা নেমে যাচ্ছে, ওরা সব বলা বলি কাটছে, কাট 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 ওটা কাট। তো সেগুলোই একটু দেখছিলাম, মানে ভালো লাগে যে সত্যিই কাটতে পারছে কিনা। আর ঘুড়িগুলো দেখা যাচ্ছে, ঘুড়ির সুতোগুলো তো আর দেখা যায় না, কিন্তু ভালো লাগছে। মাঠটা ফাঁকা হয়ে গেছে তো এখন প্রায় দিনই, প্রত্যেক দিন। আর ছেলেগুলো কি করছে বলো তো, যার ঘুড়ি কাটছে, মানে অন্য ছেলেরা এসে ঘুড়িটা পড়বে আর ঘুড়িটা কুড়াবে, যে তার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো ওরাও মজা করছে, ওরাও খেলছে, আমরাও দেখছি যে কে কার ঘুড়ি কে পায়। বন্ধুরা দেখো, আমি ছাদে এলাম, একটু উল্টোপাল্টা করলাম, জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে নিয়ে যাচ্ছি। এরপর সোনামাকে চান করাবো, সোনামাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর তোমাদের বড়দিন কাদের কীরকম কাটলো অবশ্যই জানিও কমেন্ট করে, যে চার্চে কারা কারা গেছো। আমার তো এবারে যাওয়া হলো না চার্চে, যাই হোক যাওয়া হয় প্রত্যেক বছরই প্রায়ই যাই,
বিয়ের আগে থেকেই যাই, কিন্তু এবারে আর হলো না। থাম রে বাবা, মাংসের সিটি পড়ছে, বর দায়িত্ব দিয়েছে এটা দেখার জন্য যে 6টা সিটি পড়লে বন্ধ করে দিতে। আর ও একটু বাগানে কাজ করছে। এরপর সোনামাকে চান করিয়ে দেবো, তারপরে সোনামাকে খাইয়ে দেবো। তোমার 12:30টার মতো বাজছে। তো চলো তোমরা আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তোমরা না দেখলে তো আমাদের হবেই না, তাই না? তো যাই হোক চলো। আর শীতটা সেইভাবে অতটা পড়েনি, ঠান্ডা ঠান্ডা করছে, কিন্তু অতটা শীত নেই আমাদের এই দিকে। জানি না, আবার অনেক জায়গায় বৃষ্টিও হচ্ছে। যাই হোক চলো তোমরা দেখতে থাকো। তারপর আর থাকতে পারলাম না, ভাবলাম যখন ইচ্ছাটা হলো একটু দেখি, তো ছেলেগুলো সব ঘুড়িগুলো ওড়াচ্ছিল, তো সেই জন্য ভাবলাম আমাকে একবার দিয়ে আমি ঘোরাই। কিন্তু যখন ওপরে উঠিয়ে দিচ্ছে না আকাশে, হাওয়াটা দিচ্ছে, তখন টানতে বেশ ভালো লাগছে। আর যখন হাওয়াটা দিচ্ছে না না, তখন আবার নেমে পড়ছে ঘুড়িটা। মানে আজকে একটু হাওয়াটা কমও ছিল। ওরা যতটা পারবে, আমি কি আর ততটা পারবো? আমি পারি না, যেহেতু আমার অভ্যাস নেই। যেটাই হোক, তাও কি বলো তো, তাও একটু যখন হাওয়াটা দিল একটু টানলাম, ভালো লাগলো। সোনামাও সে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও করছে। ওরা খেলছে, মানে ঘুড়ি দুটো একটা করে ঘুড়ি নিয়ে, খুব ভালো লাগছিল দেখতে। আর কেউ নেই বলে, পাড়া কেউ নেই বলে, তাই না হলে বলতো বাপরে বৌমাটা ঘুড়ি ওড়াচ্ছে, কত বড় সাহস। যাই হোক চলো। কেক খাচ্ছি। কেক খাচ্ছ? না না, চলো বন্ধুরা, কেক খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো। ওই তো তোরটাও তো তাই, একটাই তো কেক। জানো খেতে কেকটা, আর বার্থডে কেক আর বড়দিনের কেক একটু আলাদা হয়, তাই না? দে ওটা দে আমাকে তাহলে। তো চলো ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। টাটা।